নমস্কার শ্রোতা বন্ধুরা, স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের একটি উপদেশমূলক ছোট্ট গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। আসুন শুনে নেওয়া যাক গল্পটি। এক ব্যক্তির মনে হঠাৎ বৈরাগ্যভাব উদয় হয়ে আত্মীয় ভাইদের নিকট বলল যে সংসার আমার ভালো লাগছে না, এখনই আমি কোনো নির্জন স্থানে গিয়ে ঈশ্বর আরাধনা করব। তার আত্মীয়রা এই শুভ সংকল্পে সম্মতি দিল। উক্ত ব্যক্তি বাড়ি হতে বাহির হয়ে ক্রমে এক নির্জন স্থানে উপস্থিত হয়ে ঘোরতর তপস্যা করতে আরম্ভ করলে। ক্রমান্বয়ে 12 বৎসর কাল তপস্যা করে ও কিছু কিছু সিদ্ধাই লাভ করে পুনরায় বাড়িতে ফিরল। তার আত্মীয় স্বজনেরা অনেক দিন পরে তাকে দেখে সকলেই আনন্দ প্রকাশ করতে লাগলো ও কথাবার্তা প্রসঙ্গে জিজ্ঞেস করলে, এতদিন তপস্যা করে কি জ্ঞান লাভ করলে? তখন সেই ব্যক্তি ঈষৎ হাস্য করে সম্মুখে একটি হাতি চলে যাচ্ছে দেখে হাতির নিকটে গিয়ে ও তার গা 3 বার স্পর্শ করে যেমন বললে, হাতি তুই মরে যা, অমনি হাতিটা তার স্পর্শে মৃতবৎ হয়ে গেল। কিছুক্ষণ পরে আবার গায়ে হাত দিয়ে বললে, হাতি বাঁচ, অমনি হাতি বেঁচে উঠল। তারপর বাড়ির সম্মুখে নদীর ধারে গিয়ে মন্ত্র বলে এপার হতে পরপারে চলে গেল, আবার ওইভাবে নদী পার হয়ে এলো। তার ভাইয়েরা এসব দেখে খুব আশ্চর্য হলো, কিন্তু তপস্বী ভাইকে বলতে লাগলো, ভাই এতদিন কেবল বৃথা তপস্যা করেছ, হাতি মলো কি বাঁচলো তাতে তোমার কি লাভ হলো? আর তুমি 12 বছর ধরে কঠোর তপস্যা করে নদী পারাপার করতে শিখেছ, আমরা 1 পয়সা খরচে করে থাকি। অতএব তুমি কেবল বৃথা সময় নষ্ট করেছ। ভাইদের নিকট এইরূপ শ্লেষপূর্ণ কথা শুনে তার যথার্থই হুঁশ হলো ও সে বলতে লাগলো, যথার্থই আমার নিজের কি হলো? এই বলে তৎক্ষণাৎ ভগবানের দর্শন লাভের জন্য সে পুনরায় ঘোরতর তপস্যা করতে চলে গেল। নমস্কার, আজকের মতো এইটুকুই। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের এই উপদেশমূলক গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো এইটুকুই। আবার পরের দিনকে অন্য কোনো গল্প নিয়ে আপনাদের সঙ্গে আবার মিলিত হব। ভালো থাকবেন সবাই। নমস্কার।